মিষ্টি, এটা কি? এই, এই ধর। এই যে ব্যাগ, নোংরা মাইয়া ছেলে, মোর বাড়ি কইলে জীবনও আসবি না, ঠিক আছে? নোংরা মাইয়া ছেলে, আজকের পর কইলে কোনোদিন মোর বাড়িতে ঢুকবি না তুই। চিরদিনের মতো তোর দরজা মোর বাড়ির বন্ধ কইলে। হ্যালো, হ্যালো বাবা, তোমার জামাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাড়াতাড়ি এসে নিয়ে যাও বাবা। বাবা আমি আসতেছি। মারে, আমি তো চল না আমার সাথে। জামাই, আরে বাবা আপনি? জামাই, কি কারণে আমার মেয়েরে বাড়ি থেকে বের করে দেবো বাবা? আরে বের করে দেবো কি করবো? আপনি জানেন আপনার মাইয়ে কত নোংরা মেয়েছেলে, মোর মুখে চুনকালি মাগাইছে। আমার মেয়ে এমন কি অপরাধ করছে বাবা? বাড়ি থেকে কেন বের করে দেবো? আপনার মেয়ের লগে মোর বিয়ে হয়েছে 2.5 মাস, আপনার মেয়ে কইলে প্রেগনেন্ট। ভালো খবর, এ তো ভালো সুসংবাদ। হ্যাঁ বাবা, আমিও জানি কইলে ভালো কথা। কালকে মুই ডাক্তারের কাছে টেস্ট করতে গেছিলাম, তো আপনার ডাক্তারে বলছে মোরে যে আপনার মাইয়ের 4 মাসের প্রেগনেন্ট, বিয়ে হাতে হয়েছে 2.5 মাস। বলেন এবার কি বলবেন মোরে? এরম মাইয়ের মুই ঘরে যে রাহি, বলেন তো মোর মান সম্মান কোথায় যায়? আপনি আপনার মাইয়ের বাড়ি লইয়া যান, আমি ঠিক টাইম হইলে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো মুই। বাবা, এই পরিস্থিতিতে যদি আমি আমার মেয়ে বাড়িতে নিয়ে যাই, আমার মান সম্মান কোথায় থাকবে? বাবা জামাই, তুমি আমার নিজের বাবা মনে করে আমার মেয়েকে ক্ষমা করে দাও বাবা। এইলে বাবা আসতে আছি, ভালো থাকবেন কইলো। যাও বাবা, তোমার বাবা মা নাই, তাতে কি আছে? আমাকে বাবা মনে করে চলো। যে কোনো সমস্যায় পড়লে তুমি আমাকে আগে বলবে বাবা। মনে করবে আমি তোমার নিজের বাবা। যে কোনো সমস্যা পড়বে আমার কাছে আসবে, আমি আরে বাবা আপনি কি বলতে আছেন? আপনার মান সম্মান যাবো তো আমারও মান সম্মান যায় কিনা? কি তোমার লগে তুমি খারাপ ব্যবহার করছি, পারলে মোরে ক্ষমা করিয়া দিও। যাও ঘরে যাও। আর বাবা একটু ঘরে চলেন, কাজ অর্থ তো যাবেন। তোমার লগে যে অন্যায় করছি মুই, আমার তুমি ক্ষমা করিয়া দিও। বাবা আপনার মাইয়ের বাইরে যেতে হইবে না, আর কোনদিন ওরে কইলে আমি ওর অসম্মান করবো না। সবসময় নিজের সম্মানের কথা ভেবে নয়, অপরের সম্মানিত তাকিয়েও অনেক সময় ক্ষমা করতে হয়। আর যারা ক্ষমা করতে পারে তারা প্রকৃত মানুষ।